সারা দেশে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস কমেছে বলে আবহাওয়া অফিস জানালেও দেশের অনেক জায়গাতে এখনো বইছে তাপপ্রবাহ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে আছেন সহকর্মী জামান আক্তার, যুক্ত হচ্ছি তার সাথে। জামান, চুয়াডাঙ্গায় তো গেল কয়েকদিন ধরেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, তো আজকের তাপমাত্রা কত এবং এই গরমে সাধারণ মানুষের কি অবস্থা সেখানে জানাবেন। মেহজাবিন, আসলে চুয়াডাঙ্গাতে কিন্তু গরমের তীব্রতা কমেনি, যদিও গতকালের চেয়ে আজকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গিয়েছে, তবে ভ্যাপসা গরম কিন্তু রয়ে গিয়েছে। বাতাসে কিন্তু যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু সাধারণ মানুষ অনেকটাই অনুভব করতে পারছে। আমি আপনাকে যদি জানিয়ে রাখি যে গত এক সপ্তাহ ধরে কিন্তু চুয়াডাঙ্গাতে তাপপ্রবাহ বয়ে চলেছে, যে তাপপ্রবাহ কিন্তু মৃদু থেকে মাঝারি, অতি তীব্র এবং তীব্র তাপমাত্রা বয়ে চলেছে চুয়াডাঙ্গার উপর দিয়ে। ফলে এই অঞ্চলে কিন্তু এক ধরনের হাহাকার অবস্থা বিরাজ করছে। অনেকটাই বলা যায় যে মরুর যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু চুয়াডাঙ্গাবাসী অনুভব করেছে। ফলে এতে সাধারণ মানুষ এবং শ্রমজীবী মানুষ যারা, তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়ে গিয়েছে। তারা যেটি বলছে যে হচ্ছে তীব্র গরমের কারণে তাদের দৈনন্দিন যে কাজ, সেই কাজ কিন্তু যথাযথভাবে তারা সম্পন্ন করতে পারছেন না। অল্প পরিশ্রমেই কিন্তু শ্রমজীবী মানুষরা হাঁপিয়ে উঠছেন। অন্যদিকে আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খোঁজ নিয়েছি। সদর হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু তুলনামূলকভাবে রোগীর সংখ্যা অনেক বেড়ে না গেলেও আগের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তারা যেটি বলছে, এই তীব্র তাপের অবস্থায় কিন্তু সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া যেন তারা বাইরে না আসে। যদি বাইরে আসেও, তবে তাদেরকে ছাতা বা বিশেষ ধরনের ব্যবস্থা নিয়েই কিন্তু বাইরে আসার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। আমি কৃষকদের বিষয়ে খোঁজ নিয়েছি। কৃষি বিভাগ যেটি বলছে, এখন কৃষকের ধান, পাট, ধান, ভুট্টা বা এই জাতীয় ফসল ঘরে তোলার ভরা মৌসুম। এই মৌসুমে কিন্তু তীব্র গরমে তারা অল্পতেই হাঁপিয়ে উঠছে। অন্যদিকে এক শ্রেণীর কৃষক, তারা কিন্তু নতুন নতুন ফসলও কিন্তু মাঠে বপন করছেন, যে কারণে কিন্তু তারা অনেকটাই ভোগান্তির ভিতরে পড়ে গিয়েছে। আমি আবহাওয়া অফিসে খোঁজ নিয়ে যেটি জেনেছি, চুয়াডাঙ্গার আবহাওয়াই কিন্তু ঢাকার আবহাওয়ার সাথে অনেকটাই মেলেনি। তার কারণ গতকাল ঢাকাতে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃষ্টির দেখা গেলেও চুয়াডাঙ্গাতে কিন্তু তাপ প্রবাহ কমেনি। একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় 3 ডিগ্রি তাপমাত্রা কমে আসলেও এইখানে কিন্তু একটা ভ্যাপসা গরম রয়ে গিয়েছে। শ্রমজীবী মানুষরা কিন্তু অনেকটাই বিপাকে রয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে তাপপ্রবাহের খবর। তাপপ্রবাহের আরো খবর জানাতে রাজশাহীতে অপেক্ষা করছেন সহকর্মী মর্তুজা। আমরা যাচ্ছি সেখানে। মর্তুজা, আপনি জানাবেন তাপপ্রবাহের ফলে রাজশাহীর জনজীবনে কি প্রভাব পড়ছে? দামান, টানা কয়েকদিন মাঝারি তাপপ্রবাহের পর কিন্তু আজকে সকালে স্বস্তির বৃষ্টির দেখা পেয়েছে রাজশাহীবাসী। আজকে সকাল 7:15 থেকে 8:30 পর্যন্ত 1.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া অফিস। ফলে মাঝারি তাপপ্রবাহের পর কিন্তু রাজশাহীবাসী স্বস্তিতে রয়েছে। আজকে রাজশাহীর আবহাওয়া একেবারেই স্বাভাবিক রয়েছে। রাজশাহীতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.8 ডিগ্রি সেলসিয়াস, তবে আজকে তাপমাত্রা একেবারেই স্বাভাবিক। দুপুর 12টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর 3টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 68%। আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে আজকের আবহাওয়া একেবারেই স্বাভাবিক, তবে আগামী দিনগুলোতে আবারও তাপপ্রবাহ দেখা যেতে পারে। সেই সাথে রাজশাহী সহ বেশ কিছু জেলায় কিন্তু বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গতকালকেও আমরা দেখেছি যে রাজশাহীর রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল একেবারেই কম। মানুষ প্রয়োজন ছাড়া খুব বেশি ঘর থেকে বের হচ্ছেন না, কিন্তু গতকালের সেই অবস্থা আজকে আর নেই। আজকে রাস্তাঘাটে স্বাভাবিক তাপমাত্রা থাকায় মানুষজন বাইরে বের হচ্ছেন, তারা কাজের সন্ধানে বের হচ্ছেন। আমরা রিক্সা চালক, খেটে খাওয়া দিনমজুরদের সাথেও কথা বলেছি, তারা গত কয়েকদিনের টানা
ভোগান্তির পর কিন্তু আজকে স্বস্তির সাথে বাইরে বেরোতে সক্ষম হচ্ছেন। সেই সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত কয়েকদিন তাপপ্রবাহ চলার কারণে গরমজনিত রোগীর সংখ্যা বেড়েছে। তারা যারা শিশু এবং বৃদ্ধ রয়েছেন তাদের বিষয়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাপপ্রবাহ চলমান অবস্থায় যেন কেউ ঘর থেকে বাইরে বের না হয়, আর বাইরে বের হলেও যেন ছাতা এবং পানি সাথে রাখে এবং ঘন ঘন যেন পানি পান করে, সেই পরামর্শ কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিয়েছেন। আর রাজশাহীতে গত কয়েকদিনের পরে যেহেতু স্বস্তি মিলেছে আবহাওয়া, আজকে একেবারে স্বাভাবিক তাপমাত্রা রয়েছে 32.4 ডিগ্রি সেলসিয়াস। ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির কিছুটা অবসান কিন্তু রাজশাহীবাসীর হয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। সারা মেজাবেন। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী মতিউর মর্তুজা। এবার আমরা চলে যাব খুলনায়, সেখানে রয়েছেন সহকর্মী মাকসুদ। মাকসুদ, খুলনায় কি অবস্থা? সেখানে তাপমাত্রা কত, সাধারণ মানুষকে কতটাই গরমে ভোগান্তি পোহাতে হচ্ছে জানাবেন সেখানকার বিস্তারিত। ধন্যবাদ। খুলনায় কিন্তু গ্রীষ্মের দাবদাহের মাঝে আরও একটা দিন অতিক্রম করলো। সূর্য কিন্তু পশ্চিম আকাশে হেলে পড়েছে, কিন্তু প্রচণ্ড গরম কিন্তু খুলনায়। একটা তথ্য জানিয়ে রাখতে চাই, গত কয়েকদিন কিন্তু 40 ডিগ্রি পর্যন্ত ছুঁয়েছে এই খুলনা তাপমাত্রা। এই বিভাগেরই কিন্তু বিভিন্ন জায়গায় 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছুঁয়েছে। আমরা এসেছি এই মুহূর্তে আসলে খুলনা আবহাওয়া অফিসের সাথে যখন যোগাযোগ করেছি, দেখেছি যে তাপমাত্রা যে ভ্যাপসা গরম, এই ভ্যাপসা গরমে কিন্তু দুর্ভোগ বেড়েছে কর্মজীবী মানুষের। আবহাওয়াবিদরা বলেছেন যে জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু এই অবস্থা তৈরি হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন শুধুমাত্র জলবায়ু পরিবর্তনে খাল, বিল, জলাশয় ভরাট করে অবকাঠামো নির্মাণের কারণে তাপ নিঃসরণ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এই কারণে কিন্তু তাপমাত্রা বাড়ছে। একটা তথ্য জানিয়ে রাখতে চাই, 2024 সালের 1 মে কিন্তু 25 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায়, যেটা 42 ডিগ্রি সেলসিয়াস। গতকালই খুলনা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। কেন তাপমাত্রা বারবার বাড়ছে, এটা আমরা কথা বলবো খুলনা আবহাওয়া অফিসের প্রধান কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের কাছে, যে কেন এই তাপমাত্রা বারবার ডে বাই ডে বাড়ছে। বলেন। ভৌগোলিক অবস্থানগত কারণে এবং জলবায়ুগত কারণে, ভৌগোলিক অবস্থানগত কারণে এবং জলবায়ুগত কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের তাপমাত্রা অস্বাভাবিক হয়ে থাকে, যার ফলে মাঝারি ধরনের তাপপ্রবাহ থেকে অতি তীব্র তাপপ্রবাহ সৃষ্টি হয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম নয়। এবছর খুলনা বিভাগে চুয়াডাঙ্গাতে 42 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত উঠেছিল। পর্যায়ক্রমে দেখা যাচ্ছে পরিসংখ্যানের ডাটা ঘেটে যে 5 থেকে 7 বছর অন্তর অন্তর তাপমাত্রা এরকম অস্বাভাবিক হয়ে থাকে। জি, আপনি শুনছিলেন যে আসলে তাপমাত্রা কিন্তু ডে বাই ডে খুলনা সহ এই দক্ষিণ অঞ্চলে বাড়ছে। এই প্রতি বছরই এই যে তাপমাত্রা বাড়ছে, এর পিছনে জলবায়ু প্রধান কারণ বলছেন আবহাওয়াবিদরা। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। মাকসুদ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।